যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের ৬৪ জন আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নদী থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ। এদিন বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে ৪ ক্রু সহ মোট ৬৪ জন আরোহী ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি UH-60 মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩ জন মার্কিন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনী সহ কয়েকটি সংস্থা। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোম্যাক নদীতে পতিত হয়েছে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। এদিকে দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্তৃপক্ষের নির্দেশে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রয়েছে।